তোমাদের তো আমি আগের ভিডিওতেই বললাম যে ভিজে ভিজে আমি জগন্নাথ মন্দির থেকে হোটেলে চলে এলাম। এরপর হোটেলে আসার পরে চলে গিয়েছিলাম অনুষ্ঠান হলে। এখানে একজন সিঙ্গার এসেছিলেন, সে গান করছিলেন, যদিও সিঙ্গারটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। উনি খুব সুন্দর গান করছিলেন। আর এইদিকে আমি চলে গিয়েছিলাম কিছু খাবার জন্য। স্টলে তো অনেক কিছুই ছিল, সবকিছু একটু একটু করে ট্রাই করে দেখছিলাম কেমন কি লাগে। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম ভেজ পকোড়া, তারপরে নিয়েছিলাম মোমো। আর মোমো খেতে তো আমার খুবই ভালো লাগে, আর মোমোর টেস্টও খুব সুন্দর ছিল। আমি একাই 3-4 প্লেট সাবার করে নিয়েছি। যাই হোক, এরপরে নিয়ে নিলাম দই বড়া, যেটি খেতে আমার অতটাও ভালো লাগেনি। তারপরে ছিল ফ্রুট চাট, 1 প্লেট ফ্রুট চাট নিয়ে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। আর ছিল গোল্ডেন প্রন ফ্রাই, যেটির টেস্ট মোটামুটি ছিল। আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ডাকা হয়েছিল এদেরকে, এরা খুব হাসাচ্ছিল বাচ্চাদেরকে, বাচ্চারা খুব এনজয় করেছিল। আর এই জাদুঘরটি ছিল যে আমার সাথে অনেক বড় প্র্যাঙ্ক করেছিল। যাই হোক, তারপরে একটু বসে ডান্স প্রোগ্রাম দেখছিলাম। খাবার খেতে খেতে এই ডান্স প্রোগ্রাম দেখতে খুবই ভালো লাগছিল। একটু ডান্স দেখার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম রাতের দীঘা এনজয় করার জন্য। তখন অনেক বেশি মেঘ ডাকছিল, যদিও তার একটু পরে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম সি বিচে। এই রাতের সমুদ্র দেখতে তো আমার বিরাট ভালো লাগে। আমি একজন সি লাভার, আমার রাত্রে সমুদ্র দেখতে খুবই ভালো লাগে। এই রাত্রেবেলায় সমুদ্রের ধারে হাঁটতে যে আমার কি শান্তি লাগে, যেটি আমি কথায় প্রকাশ করতে পারবো না। খুবই ভালো লাগে, এটা আলাদাই অনুভূতি। কিন্তু সেই দিন আমার লাক খুবই খারাপ ছিল, তাই হাঁটতে পারিনি। সমুদ্রের জল একেবারে পাথরের কাছে চলে এসেছিল, আর হাঁটা যেত না। যাই হোক, তারপরে আমি একটি ভুট্টা নিয়ে নিয়েছিলাম। এই ভুট্টা খেতে খেতে সমুদ্রের ধারে বসে সমুদ্র আর এই সুন্দর বাতাস এনজয় করছিলাম। অনেক বেশি মেঘ ডাকছিল, তাই দেরি না করে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম দীঘা মার্কেটে। দীঘা মার্কেটে একটু ঘোরাঘুরি করার পর চলে গিয়েছিলাম আমরা ডিনার করার জন্য। সেখানে আমাদের ফার্স্টে দিয়ে দিয়েছিল বাটার নান আর মিক্সড ভেজ, যেখানে ছিল আলু, ফুলকপি আর বিনস ভাজা। তারপরে ছিল ভাত, ডাল আর চিংড়ি মাছের মালাইকারি। তারপরে দিয়েছিল টেস্টি টেস্টি মাটন, আর লাস্টে ছিল পাপড়। ডিনার শেষ করে অনুষ্ঠান হলে যে দেখি সবাই ডান্স করছে, এখানে গান নাচ অনেক কিছুই হচ্ছিল। তো ওখানে একটু বসে দেখার পরে চলে গিয়েছিলাম বাইরে। বাইরে বলতে হোটেলের বেলকনিতে গিয়েছিলাম। আমি, মা আর ভাই গল্প করছিলাম। ওখানে একটা দোলনা ছিল, সবাই মিলে দোল খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম। যাই হোক, এখনের জন্য এতটাই। এরপরে কি করলাম পরে ভিডিও তোমার সাথে শেয়ার করবো। এখনের জন্য টাটা, গুড নাইট।